বলরামপুর শহরে রাস্তা নির্মাণ হলেও বলরামপুর থেকে বেড়াদা যাওয়ার বেহাল পথের জন্য ক্ষোভে ফুঁসছে বেড়াদা রুচাপ রাপকাটা এলাকার মানুষজন। অবিলম্বে জেলা পরিষদের আর্থিক বরাদ্দ করে রাস্তা নির্মাণের দাবি করল গ্রামবাসীরা। জানা গেছে বলরামপুর থেকে বড়াবাজার ব্লকের রাইডি বেড়াদা যাওয়ার 11 কিমি পথ পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। এই পথ দিয়ে প্রতিদিন প্রায় 20,000 মানুষের যাতায়াত। এই পথে রয়েছে ঝাড়খণ্ডে যাওয়ার রাস্তাও। রুচাপ রাপকাটা কুর্নি চাকুলিয়া লক্ষণডি রাইডি লালডি বেড়াদা হয়ে ঝাড়খণ্ডের পটমদা বা জামশেদপুরে যাওয়া যায়। খুব কম দূরত্ব এই পথে সহজেই জামশেদপুরে যাওয়া যায়। বহু কৃষক এই পথ দিয়ে কাঁচা সবজি বলরামপুর বাজারে নিয়ে আসে, কিন্তু বর্তমানে পথটি খানাখন্দে ভর্তি রয়েছে। বৃষ্টির সময় চলাচল বন্ধ হয়ে যায়। এই রাস্তা দিয়ে একটি বাস চলাচল করলেও তাও বর্ষাকালে অনিয়মিত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা নরেন মাহাতো ক্ষোভের সুরে জানান, ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেয় নেতারা, এখন কেউ আসে না। এটা পথশ্রী রাস্তাশ্রী, কোনো কিছুতেই কাজ হয় না। খোদ জেলা পরিষদ সদস্যই পদ দিয়ে পেরিয়ে গেলেও নজর দেন না বলে অভিযোগ। এ বিষয়ে বলরামপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ জগন্নাথ মাহাতো জানান, এটা জেলা পরিষদের রাস্তা। আমরা বিষয়টি সভাধিপতিকে জানাবো, যাহাতে রাস্তাটি দ্রুত নতুন তৈরি করে দেওয়া হয়। এ বিষয়ে জেলা পরিষদ সদস্য গৌতম মাহাতো জানান, রাস্তাটি মেরামতের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। শীঘ্রই জেলা পরিষদ থেকে টেন্ডার ডেকে কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। আপনাদের এই যে অবস্থা, রাস্তাটা কতদিন ধরে রাস্তাটা খারাপ হয়ে আছে? রাস্তাটা 1.5 দিনলে মানে খারাপ হয়েছে, মাঝে মধ্যে একবার হইল রিপেয়ারিং, পাতলা পাতলি দিল, তারপরে সেই সব গাড়া ঢোড়াই এখন এই কতদিন পরকেই গেল, একটা বর্ষা টেকল নাই। এখন গাড়াই ঢোড়াই মানে গাড়ি পাইরাত মানে নাই, নানা রকম অসুবিধা হয়ে যায়। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এইখানে মানে কি বলে দিব, এদিকে তো বহরমপুর যাচ্ছেই, বটে এদিকে বড়াম টাটা কত হয় বাইপাস দিয়ে লোক যাতায়াত করছে, বেড়াতে ফেড়াতে পাই নাই, ভোরের থেকে গাড়ি মানে চলছেই। রাস্তাটা এরকম খাল হয়ে আছে, এরকম গাড়া ডোড়া সারা হয়ে আছে, কেউ টাকা দেখে না। তোমাদের তো কেউ বলে না, মেম্বাররা বলে নাই বলে এই অবস্থা হয়ে আছে না, কোনো নেতাও নাই, মন্ত্রীও নেই, কেউ দেখেই নাই, মানে চললেও চলে পাইরালো, আর গাড়া ডোড়াগুলা এমনিতেই আছে। এই হচ্ছে পরিস্থিতি। আর বর্ষার দিনে আরও খারাপ। বর্ষা আর দিনে আরও খারাপ, গাড়ি ফাঁসি দিলে এখানটায় গাড়ি ফাঁসি নিয়ে দিলে আপনারা আরও লোককে জিজ্ঞাসা করবেন, এতটা গাড়ি করে বাইরে ইয়ে আনলো কী বলে ক্রিন সিমেন্ট গাড়ি ছিল লোড করা, সেইটা বাইর করাইল, আর গাড়িয়ে ভিড় লেগে নিয়েছিল। তোমরা কী চাইছো? আমরা চাইছি যদি রাস্তাটা ভালোভাবে হয় তাহলে আমরা একটু ভালোভাবে যাতায়াত করতে পারবো, বা আরও অনেক লোকের সুবিধা হবে, জনগণের সুবিধা হবে। আমরা নিন্দনীয় হয়ে যাচ্ছি যে গ্রামের মানুষ তোমরা কোনো দেখছো না, আর আমাদের হাতে ক্ষমতা আর নাই। কী নাম আপনার? আমার নাম নিতাই কুমার, বাড়ি এই রাপকাটায়। আপনাদের যে রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন মানে কতদিন ধরে এই অবস্থায় আছে? এটা অনেক দিন ধরে, হয়তো কোনো সময় রিপেয়ারিং হয়, সেটা ভালোভাবে হয় নাই, বুঝলেন। আচ্ছা, এই কিছুদিন আগে কিছুটা হয়েছিল, যেমন বহরমপুর থেকে বড়াবাজার আর ঝাড়খণ্ড এই রাস্তার আসা যাওয়ার জন্য মানে খুব লোকের অসুবিধা হয়। বর্ষার দিনে তো আসা যাওয়া করা মুশকিল, এত কাদা, এত গর্ত হয়ে যায়। এখন তো রোগী টোগী নিয়ে যাওয়ার অনেক অসুবিধা হয়। এখন তো রাজ্য সরকার অনেক পথশ্রী রাস্তাশ্রী হয়েছে। না সেটা দিচ্ছে, অন্যান্য জায়গায় হয়তো পথশ্রী হয়েছে, কিন্তু আমাদের এখানে কোনো পথশ্রী হয় নাই তো। আচ্ছা, কিচ্ছু নাই, দেখছেন তো, মানে মুখে বলার দরকার নেই। তো এটা জঙ্গল বোঝা যায়, মেন রাস্তা মানে অবশ্যই জঙ্গলমহলের মেন রাস্তা। আর এই রাস্তাতে প্রত্যেক দিন এত লোক আসা যাওয়া করে, দাঁড়িয়ে যদি থাকেন তাহলে বুঝতে পারবে যে রাস্তায় কত লোক আসা যাওয়া করে, কত গাড়ি ঘোড়া। আগে বাস চলতো, বড় বাস চলতো, টাটা যেত এখান থেকে, পুরুলিয়া যেত, বাঁকুড়া যেত, কিন্তু এখন কোনো বড় বাস নাই। বর্ষাকালে যোগাযোগ বিচ্ছিন্ন, একদম মানে বিচ্ছিন্ন বললেই চলে। কিন্তু আমরা যেহেতু এই এলাকায় বাস করি, বাধ্য হয়ে আমরা কাছে যা করতে, আমরা তো এখান থেকে আর অন্য কোথাও থাকতে পারি না, যায় না। তো আপনারা কোনোদিন কাউকে দাবি করেন না যে রাস্তাটা করে? দাবি করা হয় আমাদের তো এখানে, দেখুন নেতা মন্ত্রীরাও আসছেন, দেখছেন, বলছেন সবাই, ওনারা তো এই রাস্তায় চলাফেরা করে, দায়িত্বটা তো ওনাদের বেশি। আচ্ছা, আমাদের থেকে আম পাবলিক আমরা কী বলবো, কোথায় বলবো? আমরা ভোটের সময় ভোট দিই, বলি যে আমার রাস্তাটা হয়, ওনার মানে প্রতিশ্রুতিও দেন যে হ্যাঁ হবে এবারে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তো আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে কমসে কম তো একটা রাস্তা, মানুষের যোগাযোগ স্থলটা একটু ভালো হওয়া উচিত, আসা যাওয়া যেমন ঠিকঠাক করতে পারে। আচ্ছা, এটা কি রাজ্য সড়কের মধ্যে পড়ে না জেলা পরিষদের? এটা জেলা পরিষদের ইয়ে আছে রাস্তাটা। জেলা পরিষদ ধরলে করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে। এটাই আপনাদের দাবি? চৌড়িকরণ যদি হয় সেটা আরও ভালো হবে। আচ্ছা।
মানে চওড়া চওড়া হ্যাঁ হ্যাঁ চওড়া হলে অনেক ভালো। এটা এটা অন্তত আমরা যে অন্যান্য জায়গায় দেখছি সব জায়গায় এই রাস্তাগুলো কমসে কম 20 ফুট চওড়া একটা রাস্তা, পাকা রাস্তা দরকার আর কি আমাদের এটা। আচ্ছা। মানে এখন এত লোক আসা যাওয়া করে এই রাস্তাটায়, রাস্তা হয়ে গেলে উন্নয়ন automatic অবশ্যই হবে। অবশ্যই মানুষের যোগাযোগ রাস্তা ছাড়া কি উন্নয়ন হবে মানুষের। ঠিক, আপনার নাম? আমার নাম নরেন মাহাতো, এই চাকুলিয়াতে বাড়ি। আপনাদের এই রাস্তাটা কত থেকে কত দূর খারাপ অবস্থা আছে এবং কোথা থেকে কোথায় যোগাযোগ এটা? এইটা যোগাযোগটা আপনার এই বহরমপুরের আমাদের এইখানে হাইওয়ে থেকে বেড়মার ওইখান থেকে বেড়াদা পর্যন্ত এটা একটা যোগাযোগের রাস্তা, যোগাযোগের রাস্তা। কিন্তু কি দীর্ঘ এটা খারাপ অবস্থায় আছে? এইটা হ্যাঁ আপনার আজ ওই রিপেয়ারিং করেছিল 2-3 বছর আগে, আর তারপরে আর কিছু হয়নি। আর এই রাস্তা পাকা রাস্তার মধ্যে এইটাই একটা বেড়াদা পর্যন্ত আসার এমনি বাস দুটো চলে। এই রাস্তা ধরে কোন কোন গ্রাম যাওয়া যায়? এইটা আপনার এই বেড়মা থেকে কেন্দ্রডি, রুচাপ, রাপকাটা, কুড়নি, চাকুলিয়া, এটা দিয়ে বেড়াদা পর্যন্ত এটা ঢোকা যায়। ঝাড়খণ্ড যাওয়া যায় হ্যাঁ এটা দিয়ে ওইটা দিয়ে বাইপাস আরও একটা আছে, ঝাড়খণ্ড পর্যন্ত যাওয়া যায় এবং এইখান এই থেকে। রাস্তা দিয়ে অনেক মানুষ শাকসবজি হ্যাঁ এইটা মঙ্গলবার দিনে বেশিরভাগ, আর এমনি শাকসবজি আপনার সকালবেলা রোজেই যায় বহরমপুর তো মার্কেট পর্যন্ত। এখন তো ধরেন এখন শুকনো, কিন্তু বর্ষার সময় আরো কষ্ট। হ্যাঁ বর্ষার সময় অসুবিধা হয়, জল জমে, গাড়ি ঘোড়া জল। আচ্ছা আচ্ছা, তো এটা কি আপনারা বলেছেন কাউকে? হ্যাঁ এইটা আমরা জেলা পরিষদে বলেছি এবং জেলা পরিষদের মেম্বার আমার যে বর্তমান গৌতম মাহাতো তাকে বলেছি, এবং জেলা পরিষদ থেকে এটা আমাদের আশ্বাসও দিয়েছে যে কাজটা হবে। এবং আপনি তো এইটা শাসক দলের একজন পদে আছেন, হ্যাঁ কর্মাধ্যক্ষ হ্যাঁ বনভূমির কর্মাধ্যক্ষ বলরামপুর পঞ্চায়েত সমিতি। সমিতি। তো আপনারা চেষ্টা করছেন এটা তাড়াতাড়ি? হ্যাঁ এটা আমরা চেষ্টা করছি। এই গত মিটিংয়েও কথাটা তোলা হয়েছে, আমাদের গৌতমবাবুকে বলা আছে, এইদিকে আপনার ওগর আমার মেন্টরকেও বলা আছে, এবং জেলা পরিষদ সভাধিপতি ম্যাডামকেও বলা আছে, কিন্তু ওই আশ্বাসেই দিয়েছেন এই যে হবে ওই ভরসায় আমরা আছি। আচ্ছা, ঠিক আছে, আপনার নাম? আমার নাম জগন্নাথ মাহাতো, বন ও ভূমির কর্মাধ্যক্ষ, বলরামপুর পঞ্চায়েত সমিতি। রাইডি বেড়াদার আপনার এই দরদা থেকে যে ঢুকছে রাস্তাটা প্রায় 10 কিলোমিটার, বড়াবাজার সংলগ্ন এলাকা কিছু পড়ছে। রাস্তার অবস্থা ভয়ানক আছে, ওইখানে লোকের অভিযোগ এটাও করছে নাকি যে ভোট আলে শুধু নেতারা দেখা দেয়, আর ভোট পেরিয়ে গেলে বলছে নেতারা এখানে আসে না। কী বলবেন সেই বিষয় নিয়ে আপনি? না, আমরা সময় আছি। রাস্তাটা কয়েক বছর আগে হয়েছিল, কিন্তু যাক রিপেয়ারিং ছিল, খারাপ হয়েছিল। রাস্তাটা ভালো করার জন্য আমি খুব চেষ্টা করছি, যাতে পিডাব্লিউডিকে দিয়ে রাস্তাটা আমি ভালো করার জন্য বারবার পিডাব্লিউকে দিচ্ছি। তো পিডাব্লিউতে কাজ লিখে গেলে একটু সময় লাগে, তার জন্যে এখন তড়িঘড়ি রাস্তাটা খারাপের জন্য মোটামুটি 50-60 লাখ টাকা লেখা দিয়েছি। আপাতত একটা রিপেয়ারিং শুরু হবে, অতি সত্তরই টেন্ডার হচ্ছে জেলা পরিষদ থেকে, টেন্ডার হয়ে কাজটা এখন আপাতত চলবে। আর আশা করছি কাজটা খুব ভালো করার জন্য আমি পিডাব্লিউকে দিয়ে রাস্তাটা করাবো।